হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। শিক্ষানবা চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা বেঙ্গলি সেট 10 পেজ নাম্বার 22 উপস্থিত হয়েছি। প্রশ্নটি হচ্ছে, তপনের হাত আছে শব্দের অর্থ হলো ভাষার দখল। আয় আমি তোর সঙ্গে লড়বো, কে এ কথা বলেছিল? তো এটি আমার কনফিউশন হয়ে রয়েছে এখনও, কমেন্টে একটু জানিয়ে দেবে। হয় কালিয়া না হলে ইসাপ। স্ত্রীকে লেখা নদীর চাঁদের চিঠির পৃষ্ঠার সংখ্যা ছিল 5। প্রণময় ধাত্রী চনে ধাত্রী হলেন প্রভাষা। কবি হাত রাখতে চাইছেন কারণ প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে বলে। তোরা সব জয়ধ্বনিকর কবিতা বাক্যটি ব্যবহৃত হয়েছে 19 বার, অনেকবার রয়েছে প্রশ্নটি। সিজার যে কলম দিয়ে কাজকাকে আঘাত করেছে তার পোশাকের নাম স্টাইলাস। কানে কলম গুজে দুনিয়া খোঁজেন দার্শনিক। বাংলা বৈজ্ঞানিক প্রবণতা আর একটি দোষ প্রসঙ্গে প্রাবন্ধিক কোন প্রবাদের উল্লেখ করেছেন অল্পবিদ্যা ভয়ঙ্করী। যে কর্তা অন্যকে দিয়ে কাজ করে সে হলো প্রযোজক কর্তা। তো বন্ধুরা, আপনাদেরকে বলি অবশ্যই আমার এই নতুন চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তিনি ন্যায়শাস্ত্রে পণ্ডিত নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ? অধিকরণ কারকের। পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে সেটি হচ্ছে তৎপুরুষ সমাসে। রামদাস আর কোন প্রশ্ন করিল না? নিম্নরেখ পদটির যে সমাসের উদাহরণ তা হলো তৎপুরুষ সমাস। সদা সত্য কথা বলিও বাক্যটি হলো অনুজ্ঞাসূচক বাক্য। উঠলে ভিতরে জঙ্গলের সূর্য ঢুকুব, বাক্য নির্মাণে কোন শর্ত এখানে অঙ্কিত হয়েছে? আসক্তি। যে বাক্যে কর্মকর্তারূপে প্রতীয়মান তাকে বলা হয় কর্মকর্তৃবাচ্য। কবিম্বনের প্রশ্ন এটা পরীক্ষা আসতে পারে। নদীর বিদ্রোহ কারণ সে বুঝিতে পারিয়াছে, এটি কোন বাচ্চার উদাহরণ? কর্তৃবাচ্য উদাহরণ। তো বন্ধুরা, এখান থেকেই আমরা সেট 11 কিছুক্ষণের মধ্যেই নিয়ে আসবো।